নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করে বসে রয়েছেন। অপেক্ষার অবসান, অনুষ্ঠান শুরু। এবং আপনারা যারা এই অধীর আগ্রহে এই অনুষ্ঠানের জন্য বসে থাকেন তাদের জন্য বলার এতটুকুই যে আপনারা কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের মাধ্যমে যদি আপনারা চান এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারেন। তার কারণ এই অনুষ্ঠান থেকেই আমরা আপনাদের সুস্বাস্থ্যের নানাবিধ তথ্য আপনাদের প্রদান করি। মূলত ভারতবর্ষের প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ, সেই আয়ুর্বেদ পদ্ধতিকে আজকের সময় উপযোগী যিনি করে তুলেছেন, যিনি এই আয়ুর্বেদকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং যিনি এটা আজকে প্রমাণ করে দেখিয়েছেন যে অন্যান্য যে সমস্ত প্যাথিগুলো রয়েছে সেই প্যাথিগুলোর থেকে কোনো অংশেই কম নয়, বরং অন্য প্যাথি যা পারে না আয়ুর্বেদ সেটা করে দেখাতে পারে, সে ক্ষমতা আয়ুর্বেদের রয়েছে। সে ব্যক্তিটি আর কেউ নন, এই বেদজ্ঞান আয়ুর্বেদের অন্যতম প্রাণ পুরুষ আমাদের হটসিটে আজকেও রয়েছেন আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডক্টর সুলতান খান। স্যার, আপনাকে আগেবার স্বাগত স্টুডিওতে আসবার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাও বলা যেতে পারে যে এমন একটি সমস্যা, এমন একটি রোগ, প্রথমে আমরা সেটা খুব একটা স্বীকার করতে চাই না এবং তারপর যখন রোগটা একটু বেশি ছড়িয়ে যায়, যখন দেখা যাচ্ছে যে না আর লুকানো যাচ্ছে না, একেবারে জনসমক্ষেই সেটা শুরু হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে সারাবার চেষ্টা করি। রোগটার নাম সোরিয়াসিস। এক প্রকার ত্বকের রোগ, হয়তো আপনারা জানবেন, কিন্তু এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে যদি আপনি সঠিক সময় সঠিক চিকিৎসা না করান। কেন? আমরা বিস্তারিত আলোচনায় যাব। আপনারা ফোন করতে পারেন আপনাদের সুবিধে অসুবিধে বা কোনো রকম কোনো সমস্যা নেই। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো যে সোরিয়াসিস নিয়ে আমাদের আলোচনা, এটার লক্ষণগুলো কি কি, মানে কোন কি কি থেকে আমি বুঝতে পারবো যে আমার সোরিয়াসিস হয়েছে বা এটা ওইদিকে টার্ন করছে? দেখুন, সোরিয়াসিস এমন একটা রোগ যে স্পেসিফিকলি একে ক্লিনিক্যালি আমাদেরকে ডায়াগনোসিস করতে হয় যে আমাদের সোরিয়াসিস হয়েছে। কারণ এই স্কিনের উপর আমাদের একটা প্যাচ তৈরি হয়, সে প্যাচটা একটা স্কিনের যে কভারিং থাকে সেটা আমাদের ফিশে যে আঁচের মধ্যে থাকে, যে কভারিংগুলো থাকে সেরকম কিন্তু হয়। আর প্রচুর ইচিং থাকে। ইচিং যখন আমরা করি তখন ওখান থেকে আমাদের পিন পয়েন্ট ব্লিডিং হয়। মানে যখনই কাভারিংটা রিমুভ হয়ে যায়, একদম পিন যেমন লাগলে আমাদের ব্লিডিং হয়, সেরকম ওখান থেকে একটা ব্লিডিং হয়, আমাদের রক্ত আসে। সেটা দেখলে আমরা বলি এটা অক্সপেসিয়াস সাইন, এটাই হচ্ছে সোরিয়াসিস। এই সোরিয়াসিসটা আমাদের যখন স্টার্ট হয়, কিছু কিছু জায়গা থেকে স্টার্ট হয়, তারপর গোটা শরীরে আমাদের স্প্রেড করে যায়। যেমন আমাদের নিতে স্টার্ট হয়, এলবোতে। এটার কারণটা কি? এর ফিচার্স রয়েছে, এটা ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে যে কিছু কিছু ডিপেন্ডেন্ট পার্ট থেকে স্টার্ট হবে। যেমন হচ্ছে নি থেকে স্টার্ট হবে, এলবো থেকে স্টার্ট হবে আমাদের, তারপর হচ্ছে আমাদের পিঠে থেকে স্টার্ট হতে পারে আমাদের, তারপর ওখান থেকে আস্তে আস্তে গোটা শরীরকে ইনভলভ করে নেবে। মানে এটার মানে এটা কি জেনেটিক্যালি হতে পারে? হ্যাঁ, জেনেটিক কজ হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি আপনার রয়েছে, সেকেন্ডে একটা কারণ হতে পারে। বেসিক্যালি সোরিয়াসিস অটোইমিউন ডিজিজ রয়েছে। আচ্ছা, মানে আপনার শরীরে ইমিউন সিস্টেম, যেটা আমরা কিছুদিন আগেই প্রোগ্রাম করেছিলাম, যে ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের শরীরটাকে বাইরে যে ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে তার থেকে বাঁচানোর জন্য। কিন্তু এই ইমিউন সিস্টেমটি যখন অটো সিস্টেমে হয়ে যায় তখন সে বুঝতে পারে না যে কোন ভালো কোন খারাপ। আচ্ছা, সে কিন্তু আমাদের বা হেলদি টিস্যুকেও অ্যাটাক অনেক সময় করে যায়। তখন কিন্তু অনেক ক্রিটিক্যাল রোগ আমাদের শরীরে চলে আসে। তার মধ্যে একটা সোরিয়াসিস যে আমাদের অটোইমিউন হয়ে যাওয়ার জন্য সে আমাদের স্কিন সেলকে ড্যামেজ করতে আরম্ভ করে, অ্যাটাক করতে আরম্ভ করে। আমাদের স্কিন সেল যেটা রয়েছে সেটা মানে নতুন সঙ্গে পুরনো এক্সচেঞ্জ হতে 30 দিন সময় লাগে। কিন্তু যখন সোরিয়াসিস রোগ হয়ে যায় তো অটোইমিউন হয়ে যাওয়ার জন্য সেই স্কিন সেলকে খুব তাড়াতাড়ি ডিস্ট্রাক্ট করতে আরম্ভ করে। 3 থেকে 4 দিন মাথায় কিন্তু স্কিন আমাদের পরপর তৈরি হতে আরম্ভ করে। এই জন্য সোরিয়াসিস পেশেন্টকে আপনি দেখবেন, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তার একটা আমাদের লেয়ারগুলো তৈরি হতে থাকে। স্কিনের উপর স্কিনের একটা প্যাচ তৈরি হয়, তারপর একটা লেয়ার তৈরি হতে থাকে। আচ্ছা, এখানে ইচিং হয়, মানে চুলকোয় প্রচুর ইচিং থাকে। এরকম সারা শরীরে হয়ে গেলে তো সারা শরীরে এক্স্যাক্টলি খুব আনকমফোর্টেবল হয়। যাদের হয়ে যায় তারাই জানে যে কতটা আনকমফোর্টেবল। মানে সারা শরীর, মানে সবসময় তার হাত কিন্তু সেই শরীরের উপরেই রয়েছে, সবসময় ইচিং করে যায় সবসময়। এই জন্য তো যাদের সোরিয়াসিস হয়ে যায় তারা কিন্তু ইজিলি কিন্তু সোসাইটিতে সবার সঙ্গে মিশতে পারে না।
তাদের কিন্তু সবসময় একটা আনকমফোর্টেবল সিচুয়েশন থাকে, যে মানে যেখানে বসে থাকবে সেখানে কিন্তু অনেক স্কিন লেয়ারগুলো পড়ে যাবে, সেখানে সে সবসময় ইচিং করেই যাচ্ছে, ও ওভারঅল বডিতে যখন এটার সাথে আমি একটু জিজ্ঞাসা করছি, জাস্ট এটা আমার জিজ্ঞাসা, এটার সাথে মানসিক কোনো সম্পর্ক আছে, মানে মনের কোনো সম্পর্ক আছে? সম্পর্কে কীরকম আছে যে রোগটা হয়ে যাওয়ার পর আপনি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি নিয়ে রোগটা ট্রিগার করবে, বাড়বে। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে নর্মাল মানুষ স্কিন যেমন থাকে, আর যে সোরিয়াসিস যাদের স্কিনে এরকম রোগটা হয়ে যায়, সে দেখে কিন্তু নিজেকে খুব আনকমফোর্টেবল ফিল করে, কেন সোসাইটি তাকে কিন্তু আলাদা করে দেয়, তার সঙ্গে উঠতে চায় না, বসতে চায় না, তার সঙ্গে মিশতে চায় না। আলাদা করার প্রসঙ্গে আমি আসছি, কিন্তু তার আগে একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বলছিলাম। কে বলছেন? বলছিলাম আমার মামির একটু সমস্যা, ওই পেশেন্টের সাথে একটু কথা বলুন স্যার। আপনি কে বলছেন রায়গঞ্জ থেকে? স্যার কথা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার পায়ের ব্যথা, আনোয়ারা বেগম বলছি। আচ্ছা, হ্যাঁ, আমার যে ওই কনিটা আছে না, ওই দুটোটায় কনি ব্যথা আচ্ছা। ব্যথা, তারপরে আমার ঝিঞ্জিরি বাঁধে যাচ্ছে, শির মতো ভিজে যাচ্ছে, এটা বলছি। আপনি এর জন্য কোনো ওষুধ টষুধ খান? আর এর জন্য কোনো ওষুধ খান? ওষুধ খাচ্ছিলাম রায়গঞ্জের, হ্যাঁ, তো এখন নাই, ওষুধগুলা খেয়ে সম্পূর্ণ শরীর ফুলে গেছে, এখন বাদ দিয়ে দিছি, খাই নাই। আচ্ছা বেশ। এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, এটা কতদিন ধরে হচ্ছে এই অসুবিধাটা? এটা ব্যথা তো এক বছর হলো ব্যথা হবার, কিন্তু ঝুঁড়িটা যে বাঁধছে শির মতো বাঁধছে। হ্যাঁ তো বলছি তো। আচ্ছা মা, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ। এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন? হ্যালো, হ্যাঁ, আপনি এক্সরে করিয়েছেন? নাই করি নাই, বলছিল ডাক্তারে করতে, কিন্তু করেননি? করি নাই, তো এই ওষুধগুলো নাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। স্যার কি বলছেন শুনুন। আপনি সবথেকে ভালো হবে আপনি এক্সরে রিপোর্টটা করুন, করে আপনি দেখুন হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে আমার, সেই নাম্বার আপনি একবার ফোন করুন, অনলাইন কনসালটেশন করুন। আপনি রায়গঞ্জ থেকে বলছেন, আপনার রিপোর্টগুলো আমাদের মোবাইলে পাঠান, সেটা দেখার পর আমরা আপনাকে অ্যাডভাইস করব, যে অ্যাডভাইস আমরা করব সেটা ভালো করে একটু মেনে চলবেন, দেখবেন 3 থেকে 4 মাসে আপনার প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। আপনি বলেন 1 বছর থেকে সমস্যায় ভুগছেন, ওষুধ খাচ্ছেন, কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না, আয়ুর্বেদে ট্রিটমেন্ট করান, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কেন দীর্ঘদিন এইসব রোগীদেরকে আমি চিকিৎসা করছি, তারা ট্রিটমেন্ট অনেক সুস্থ ভালো রয়েছে। সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে আমাদের হলুদ বক্সে থাকা যে নাম্বার, সেই নাম্বারে আপনাকে ফোন করার কথা। আমি নাম্বারগুলো একবার বলে দিই, যারা আপনি যদি রাজগঞ্জ থেকে ফোন করেছেন তার জন্য, এবং যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের জন্যই। প্রথমত বলি যে এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার কিন্তু শহর কলকাতায় শুধু নেই, কলকাতার পাশাপাশি রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই রয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য সেখানে ডাক্তারবাবু উপস্থিত থাকেন। কবে কোথায় উপস্থিত থাকেন সেটা একটু আপনাদেরকে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। নাম্বার দুটো হলো 9073641643, আর দ্বিতীয় নাম্বারটি হলো 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে অনুষ্ঠান চলাকালীন কিংবা আফটার অনুষ্ঠান আপনারা অবশ্যই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে ভুলবেন না। কারণ ওই যে বললাম, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কিন্তু নির্দিষ্ট সংখ্যক রুগী দেখাই সম্ভব। ফলে যার যেখানে সুবিধে হচ্ছে সেখানে নামটা লিখিয়ে দেবেন। আসছে আলোচনা। এই যে আপনি বললেন যে যাদের সোরিয়াসিস হয় তাদের সোসাইটিতে মেশার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়, লোকে এই যা সরে যায়। এবং আমার সেখান থেকে প্রশ্ন, এটা কি ছোঁয়াচে? না, একদমই নেই। সোরিয়াসিস একদমই ছুঁয়াছুঁয়ি রোগ নেই। বেসিক্যালি আমরা যে কোনো ধরনের স্কিনের রোগ দেখলেই আমাদের মানসিক দিক থেকে এমন হয় যে ওর থেকে আমার চলে আসতে পারে। তো সেই জন্য তার হাতের কিছু খাবার খেলে বা তার হাত ধরলে, রাইট, হাত ধরলে বা খাবার খেলে বা বাড়িতে তার কোনো টাওয়েল ইউজ করলে বা সাবান ইউজ করলে, তার একটা বাড়িতেও, এই নট অনলি সোসাইটিতে, বাড়িতেও সেই ডিসক্রিমিনেশন স্টার্ট হয়ে যায়। আমরা তো আমি যে পেশেন্ট পেয়েছিলাম এমন পর্যন্ত দেখেছিলাম তার হাজব্যান্ড ওয়াইফের ডাইভোর্স পর্যন্ত হয়ে গেছে, জাস্ট বিকজ অফ সোরিয়াসিস ইম্প্রুভ না হওয়ার জন্য। তো সোরিয়াসিস কোনো ছুঁয়াছুঁয়ি রোগ নেই। আপনারা এই রোগীর সঙ্গে আপনারা থাকতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, কোনো প্রবলেম নেই এটা নিয়ে।
ছুঁয়োছুঁই রোগ হয় যে বেসিক্যালি এক্সিমাতে আমরা দেখি, কিন্তু সোরিয়াসিসে এটা কিন্তু দেখি না। ওয়ান্ডারফুল, আমরা আসবো আরো আলোচনায়, কিন্তু না তার আগে টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, আমি বহরমপুর থেকে বলছি। কে বলছেন দাদা? বহরমপুর থেকে সত্যরঞ্জন মণ্ডল। বলুন সত্যবাবু। আমি সত্যরঞ্জন মণ্ডল বলুন বলুন। বলছি যে আমার ওই মাথাতে আজ বছর 3 হলো খুশকি হয়েছিল, প্রথমে খুশকি। বলছি খুশকি হয়েছিল। আচ্ছা, তারপরে আপনার ওই খুশকি থেকে আস্তে আস্তে ওটা অনেক বড় হয়ে আস্তে আস্তে চুলকায়, যখন ঘা হয়ে যায় যে রস কাটে দিয়ে আবার হয়। আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট করে টেলিফোনে শুনুন, টেলিফোনে বলুন। নাহলে টেলিফোনটা নিয়ে অন্য একটা ঘরে চলে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কি হলো এবার বলুন। আচ্ছা, এইবার আপনার ওই আস্তে আস্তে 1 বছরের মধ্যে 1 বছর হলো, তারপরে আস্তে আস্তে ওই ঘা হয়ে মানে ওই চুলকাচিতে চটা চটা হয়ে হচ্ছে যে আমি ডাক্তার দেখিয়েছিলাম হোমিওপ্যাথ। হ্যালো, হ্যাঁ, হোমিওপ্যাথ দেখানোর পরে সারেনি, দিয়ে তখন ওনারা বললেন স্ক্যাল্প সোরাইসিস। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আচ্ছা, বেশ, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, স্যার কি বলছেন সেটা শুনুন। ধন্যবাদ। আপনি এই রোগটা বলে দিলেন যে স্ক্যাল্প সোরিয়াসিস হয়েছে। সোরিয়াসিসে অনেক ধরন থাকে, মানে যে জায়গায় সোরিয়াসিসটা হয় সেই জায়গার নাম দেওয়া হয়। যেমন মাথা হলে স্ক্যাল্প সোরিয়াসিস আমরা বলি, হাতে পায়ে হলে আমরা বলি প্ল্যান্টার সোরিয়াসিস আমরা বলি। তো যেই জায়গা পার্টে হয় সেই জায়গার নাম দেওয়া হয়। তো আপনার সোরিয়াসিস সমস্যা হয়েছে, আজকে আমাদের বহরমপুর চেম্বার ছিল, ডক্টরবাবু ওখানে ছিলেন। আবার আমাদের নেক্সট মান্থে ডেট রয়েছে, মানে 1 মাস পর আমাদের ডেট রয়েছে। তো ইমার্জেন্সি থাকলে আপনি ইমিডিয়েটলি কলকাতায় এসে যোগাযোগ করতে পারেন, নাহলে অনলাইন কনসালটেশনও করতে পারেন। সোরিয়াসিসে আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, কেন সোরিয়াসিসকে যেটা আয়ুর্বেদে খিতিবা বলা হয়, আর এটা বললাম এটা অটোইমিউন ডিজিজ। আর আপনি জানেন যে চিকিৎসা আপনি করাচ্ছেন সেখানে কিন্তু আপনি পুরোপুরি রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু আয়ুর্বেদে ট্রিটমেন্ট করলে আপনি পুরোপুরি রেজাল্ট পেয়ে যাবেন। তো সুতরাং আপনি চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার হচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করে, বহরমপুরে আজকেই ছিলেন স্যার বললেন, এবং আগামী 1 মাস পর আবার আছে, তার আগেও যদি আসেন তো আপনি কলকাতাতেও চলে আসতে পারেন। এনিওয়ে, আমরা যেখানে ছিলাম, যেটা আমি এক্ষুনি এই যে উনি বললেন ওনার স্কাল্প সোরাসিস হয়েছিল, এই সোরাসিসের কি প্রকারভেদ আছে? তার মানে অর্থাৎ মানে আসলে আমাদের গোটা মাথা থেকে পায়ে পর্যন্ত সোরিয়াসিসটা হয়। তো যেই জায়গা হয় সেই জায়গার নামটা দিয়ে দেওয়া হয়, যেমন স্কাল্পে হয়েছে তাই স্কাল্প মাথা হয়েছে সোরাসিস। স্ক্যাল্প সোরিয়াসিস। আর যেটা উনি একটা কথা আর বলেছিলেন যে ওনার মাথায় খুশকি, অনেক সময় ড্যান্ড্রফ সঙ্গে এই স্ক্যাল্প সোরিয়াসিস অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলে মানুষ। মাথা থেকে একটা মানে স্কিন কিছু রিমুভ হচ্ছে পড়ছে, কিন্তু অনেক সময় সে ভাবছে না আমার মাথায় ড্যান্ড্রফ হয়েছে, সে কিছু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করছে। কিন্তু যখন ডক্টর কাছে, কেন কি এই রোগটাকে পুরোপুরি ডায়াগনোস করার জন্য ডক্টরের সাহায্য আপনাকে নিতেই হবে। তো আলটিমেটলি যখন ডক্টর কাছে যাবেন, যখন উনি গিয়েছিলেন, তো দেখে বলা হলো কি যে আপনার স্ক্যাল্প সোরিয়াসিস হয়েছে। তো এই জায়গা কিন্তু আমাদেরকে জানতে হবে যে সবসময় সব জিনিস কিন্তু আমাদেরকে লাইটলি ভাবা নেওয়া উচিত নেই। যখন হয়েছে তখন ইমিডিয়েটলি আমাদের সঙ্গে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেওয়া উচিত। যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি থাকে, যে ধরুন চিপচিপে খুশকি মানে বসে রয়েছে, এই খুশকি থেকে কি পরবর্তীতে সোরিয়াসিসের দিকে টার্ন করতে পারে বিষয়টা? না, সেটা আপনি বলতে সেটার সম্ভাবনা নেই। ওকে, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। কে বলছেন? আমি বর্ধমান থেকে চঞ্চল ঘোষ বলছি। বলুন চঞ্চলবাবু। আমার এই সোরাইসিসের ব্যাপারে আমার নাতনির একটা এরকম সমস্যা আছে, তো ডাক্তার দেখান, আবার থেকে থেকে কমে যায়, আবার সেই পরবর্তীকালে আবার দেখা যায়। এটা নির্মূল করবার জন্য আমি আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই। আচ্ছা, বেশ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে। আপনি মানে এই মান্থে ডিসেম্বর লাস্টেই আমাদের পরপর বর্ধমান, বাঁকুড়া, আসানসোল ওই ট্রিপটা রয়েছে, 5টা চেম্বার পরপর রয়েছে। আপনি হেল্পলাইনরা ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা করুন। হেল্পলাইনরা ফোন করে ওরা আপনাকে পুরোপুরি ডিটেলটা দিয়ে দেবে, কোন জায়গায় আমাদের চেম্বার রয়েছে, টাইমিং কী রয়েছে, সমস্ত জিনিস আপনি জানতে পারবেন। বেশ, আর একটু টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন ম্যাম? আমি বন্দনা কলেজ বলছি।
কোথা থেকে? ফলতা থেকে। আচ্ছা বলুন। টেলিভিশনের সাউন্ডটা মিউট করে নিন প্লিজ। আমার 2-3 বার সার্জারি হয়েছে, 6 মাসের মধ্যে 3 বার সার্জারি হয়েছে, হুম। কিন্তু একদিকটা খুব ভারী হয়ে গেছে, একদিকটা খালি আছে। ওইটা কি কিছু করা যাবে? মানে প্রবলেমটা কি আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, আমিও না, একদিকটা ভারী হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু পরিষ্কার করে বলবেন যে সমস্যাটা ঠিক কি? হ্যাঁ, বলছি আমার 6 মাসের মধ্যে 3 বার অপারেশন হয়েছে। কিসের operation? কিসের অপারেশন? টিউমারের অপারেশন। আচ্ছা, কোন আচ্ছা। জায়গায় ছিল টিউমার? হ্যাঁ। টিউমার কোথায় ছিল এখন ম্যাম? আমার দেখতে পাচ্ছি বাঁ দিকটা মানে ভারী হয়ে যাচ্ছে, ডান দিকটায় কিছু নেই, কিন্তু একদিকে ভারী হয়ে গেলে তো সমস্যা, কাজ করতে বসতে। কিন্তু ওইটা ডান দিকের কি সমস্যা? পুরো মানে মাথা থেকে পা পর্যন্ত ডান দিকে ভারী লাগছে? মানে পেটে পেটে পেটে? পেটে বাঁ দিকে। আচ্ছা, ঠিক আছে মা, আপনি বুঝতে বুঝতে পেরেছি পেরেছি। আপনার প্রবলেমটা। আপনার টিউমার হয়েছিল, 6 মাসে 3 বার আপনার অপারেশনও হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সলিউশন আপনি পাননি। আপনি খর্দা থেকে বলছেন, দমদম আমার চেম্বার রয়েছে, আপনাকে সমস্ত রিপোর্ট নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। কেন আপনার কী ধরনের অপারেশন হয়েছে, কী টিউমার ছিল, সাইজ কী ছিল, সমস্ত জিনিস দেখা পরেই আমি আপনাকে ফার্দার ডিটেলিং করতে পারবো। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি আবারও বলছি, আমাদের স্ক্রিনে দেখুন যে হেল্পলাইন নাম্বার রয়েছে, হলুদ যে বক্সটা রয়েছে, সেই হলুদ বক্সের মধ্যে যে দুটো নাম্বার রয়েছে, আমি আগেও বলে দিয়েছি, আবারও বলে দেবো। আপনার ওই নাম্বার দুটোতে যে কোনো একটিতে ফোন করে কোথায় কখন কিভাবে যাবেন আপনি পুরোটাই জেনে নিতে পারবেন। আমরা যে আলোচনায় ছিলাম স্যার, সেখানটা থেকে এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গার যে নামকরণ হয় তার উপরে এটা ডিপেন্ড করে। এই ক্ষেত্রে আমার যেটা জিজ্ঞাসা সেটা হলো যে কোনো ওষুধের সাইড এফেক্ট থেকে এটা কি ট্রিগার করতে পারে? হ্যাঁ, হতে পারে, বাড়তে পারে। এটা সোরিয়াসিস ট্রিগার হওয়ার কিছু কিছু কারণ, যেমন অ্যালার্জি রয়েছে, ওষুধ রয়েছে, আপনার কোনো ধরনের কাট লেগে গেছে, ইনফেকশন হয়ে গেছে, সেখান থেকে বেড়ে যেতে পারে আপনার। আচ্ছা, তো স্ট্রেস টেনশন, যেটা আমি একটু আগে বললাম, স্ট্রেস মানে স্ট্রেস থেকে সোরিয়াসিস হতে পারে, বাড়তে পারে। বাড়তে পারে। মানে আপনার সোরিয়াসিস হয়ে গেছে, এবার কিছু কারণের জন্য আপনি স্ট্রেস নিচ্ছেন, টেনশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে আপনার, সেখান থেকে সে ট্রিগার হবে। ট্রিগার মিন্স বাড়বে। আচ্ছা, মানে যেটা হাঁটুতে হয়েছিল সেই এরিয়াটা বাড়বে আপনার, আচ্ছা, বডিতে স্প্রেড করবে আপনার। আপনার পায়ে যেখানে সোরিয়াসিস হয়েছে, কাট লেগেছে, ইনফেকশন হয়েছে, সেখান থেকে বাড়তে পারে। তো ট্রিগার পয়েন্ট কিছু থাকে, যখন প্রত্যেক রোগে কিন্তু কিছু কিছু ট্রিগার পয়েন্ট থাকে, যেটা কিন্তু ট্রিগার মানে রোগটাকে ট্রিগার করবে, বাড়িয়ে দেবে। ওয়েদারের সাথে কোনো সম্পর্ক হতে পারে, অ্যালার্জি আছে আপনার অ্যালার্জির সমস্যা রয়েছে, আপনার আইজি লেভেল কত আছে এটাও আমাদেরকে দেখতে হবে, জানতে হবে। কেন কি সোরিয়াসিস ট্রিটমেন্ট আমরা দেখি যে সোরিয়াসিস ট্রিটমেন্টটা খুবই টেম্পোরারি ট্রিটমেন্ট হয়, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হয়। পেশেন্টরা আমরা দেখি যে কিছু অয়েন্টমেন্ট ইউজ করে বা কিন্তু কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন ইউজ করে, কিন্তু পুরোপুরি নির্মূল হয় না পেশেন্টে। কেন কি বেসিক কিছু কিছু ইনভেস্টিগেশন রয়েছে, বেসিক কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেটা কিন্তু ওভারল্যাপস করা হয়। আয়ুর্বেদ সেটা কিন্তু বলে না। আয়ুর্বেদ বলছে এই রোগটাকে আমরা কোরিলেট করছি খিতিবার সঙ্গে। আচ্ছা, ক্ষুদ্র কোষ্ঠ বলে একটা আমাদের চ্যাপ্টার রয়েছে, সেখানে খিতিবা বলে একটা রোগ উল্লেখ করা হয়েছে, তার কিন্তু শরীরের সঙ্গে তাকে কোরিলেট করা হয়েছে। তো এই খিতিবা যেটা তৈরি হচ্ছে, এই রোগটা যখন আমাদের শরীরে আসছে, আমাদের যে বায়োলজিক্যাল 3টে ফ্যাক্টর রয়েছে, বায়ু, পিত্ত, কফ, পিত্ত যখন আমাদের শরীরে অ্যাগ্রাভেট হচ্ছে, তখন কিন্তু এই রোগটা আমাদের শরীরে তৈরি হচ্ছে। আচ্ছা, তো আমরা ট্রিটমেন্ট যখন করছি রুট কজ থেকে, শারীরিক দোষ, ধাতু, প্রগতি, অগ্নিবল দেখে আমরা ট্রিটমেন্ট করি। সেখানেই কিন্তু আমরা দেখি সোরিয়াসিস পেশেন্টে কিন্তু যে ট্রিটমেন্টের ইমপ্রুভমেন্ট আমরা দেখি, মিরাকেল ট্রিটমেন্ট আমরা দেখতে পারি। কেন কি আমাদেরকে কোনো কর্টিকোস্টেরয়েড দরকার পড়ে না, বা কোনো অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন আমাদেরকে দরকার পড়ে না। আমাদের যে মেডিসিন রয়েছে আয়ুর্বেদে, যে শোধন অ্যান্ড সামান, 2 ধরনের যে ট্রিটমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি অ্যান্ড মেডিসিন, তার মারফতে কিন্তু আমরা পেশেন্টকে ইমপ্রুভ করে নিই। বেশ, আবারও আসছে আলোচনায়, কিন্তু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি বলছি। কে মালদা বলছেন? থেকে। কে বলছেন? কোথা থেকে বলছেন? শিবশঙ্কর মন্ডল, মালদা থেকে বলছি। আচ্ছা, বলুন তীর্থঙ্কর বাবু। বলছি কি, হালকা ভিটিলিগো দেখা দিয়েছে, এটা কি ভালো হবে আয়ুর্বেদে? একটু জোরে বলুন। ভিটিলিগো? ভিটিলিগো মানে ফিঙ্গারে একটু সাদা হয়ে গেছে, ওটা কি ভালো হবে? কোথাও কোথাও হয়েছে, মানে বডি কোন পার্টে হয়েছে? ফিঙ্গারে মানে আঙ্গুলে। শুধু আঙ্গুলে হয়েছে? হ্যাঁ।
এরিয়া কম আছে তাহলে আপনি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। শুধু অঙ্গুলে হয়েছে ঠিক আছে, কিন্তু যাদের ওভার অনেক এরিয়া হয়ে যায়, মানে অনেক বড় এরিয়াতে হয়ে যায়, তখন কিন্তু তাকে রিকভার করতে সময় লেগে যায়। কিন্তু অঙ্গুলে হয়েছে টাইম বাউন্ড ট্রিটমেন্ট আপনি রিকভার পেয়ে যাবেন, মানে ওটাকে ওখানেই অ্যারেস্ট করে দেওয়া সম্ভব। ওখান থেকে রিকভার করা যাবে। কেন ভিটিলিগো কি আছে, আমাদের মেলানিন যে সেলগুলো রয়েছে সেটা কিন্তু কোনো কারণের জন্য আমাদের স্কিনকে কালার দিতে পারছে না, সেখানে কিন্তু আমার ভিটিলিগো রোগটা হয়ে গেছে। এটাও কিন্তু এক ধরনের আমাদের স্কিনের সমস্যা। disease, এটা তো হচ্ছে যখন এরিয়া কম থাকে সময় কম লাগে, কিন্তু এরিয়া যখন বড় থাকে সেখানে কিন্তু সময় বেশি লেগে যায়। ওয়াও। তো সেক্ষেত্রে আমি আবার আপনাদেরকে একটু নাম্বার দুটো বলে দিচ্ছি, যে নাম্বার দুটোতে মূলত আপনাদেরকে ফোন করে ডাক্তারবাবু কখন কোন চেম্বারে উপস্থিত থাকেন, বা আপনার পক্ষে যে চেম্বারে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে সেই চেম্বারে কবে ডাক্তারবাবু থাকছেন সেটা জেনে নিতে পারবেন। নাম্বারগুলো নোট করুন: 9073641643, আর দ্বিতীয় নাম্বারটি হলো 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। আবারও বলছি, একেবারে পাহাড় থেকে সাগর রাজ্যের সর্বত্রই কিন্তু, বা প্রত্যেকটি জেলাতেই কিন্তু চেম্বার বেদজ্ঞান আয়ুর্বেদের রয়েছে। ফলে চিন্তা করার কোনো কারণ নেই, অনেকটা যেতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, একবারে বাড়ির কাছেই পেয়ে যাবেন। কিন্তু কবে পাবেন, কখন পাবেন, সেইটা ফোন করে জেনে অ্যাপয়েন্টমেন্টটা সেরে নিন। আসছি আলোচনায়, যেটা আপনি বলছিলেন, এই ক্ষেত্রে একটা প্রশ্ন, যে ঝুঁকি থাকে কি, মানে এই সোরিয়াসিস যেটা আমরা ছবিতে দেখলাম সারা শরীরে হয়ে গেছে, এই সারা শরীরে হয়ে যাওয়ার পরে এটা কি আউটারলি হয় নাকি ইন্টারনালি এটা হবার সম্ভাবনা থাকে, মানে শরীরের ভেতরেও এটা গ্রো আপ করতে পারে? দেখুন, এটা তো মানে আমাদের সিমটমস হচ্ছে, বাইরের দিকে আমরা সিমটমসটা দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা তো ভিতর থেকে অ্যারাইজ করছে, আমাদের রোগটা ভিতর থেকে অ্যারাইজ করছে। এইটা যে আপনি প্রশ্নটা তুলেছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু অনেকেই বুঝতে পারে না। কেন কি আমরা দেখেছি যে কিছু অয়েন্টমেন্ট লাগিয়ে কিন্তু তাকে কিন্তু সলভ করার চেষ্টা হয়, মানে ওইটা যা অয়েনমেন্ট তো আমরা ওপর থেকে কাজ, এক্স্যাক্টলি লাগালাম তাহলে কিছু ইচিং কমলো, আমার জ্বালা কিছু কমে গেল, আমার ব্লিডিং কিছু কমে গেল, সেখানে কিছু রিলিফ আমরা টেম্পোরারি রিলিফটা আমরা পেয়ে গেলাম। কিন্তু এই প্রবলেমটা বেসিক্যালি ইন্টারনাল থেকে স্টার্ট হয় আমাদের। আমরা এই জন্য আয়ুর্বেদে আমাদের বলা হয় যে এই রোগে বমন যাকে করতে পারলাম বা বিরেচন করতে পারলাম, সেখানে কিন্তু তার ট্রিটমেন্টটা কিন্তু সে লাইফ টাইম অ্যাচিভমেন্টটা পেয়ে যাবে। এই বমনটা কি একটু বমন বেসিক্যালি একটা আমাদের কিছু মেডিকেটেড ওষুধ দিয়ে পেশেন্টকে ভমিটিং করানো হয়। আচ্ছা আচ্ছা, মানে ইন্টারনালি যে দোষগুলো রয়েছে, মানে আমগুলো রয়েছে, টক্সিনগুলো রয়েছে, সেটা ভমিটিংয়ের মারফতে বার করা হয়। কিছু মেডিকেটেড ওষুধ রয়েছে সেটা দিয়ে পেশেন্টকে লুজ স্টুল পাস করানো হয়। আচ্ছা, কেন কিছু পেশেন্ট আমরা পেয়েছি যেটা মাথা থেকে পায়ে পর্যন্ত কোনো জায়গা বাকি নেই, পুরো এরিয়াটাই কভার আপ হয়ে গেছে, শুধু চোখ দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, এমন কন্ডিশন হয়ে যায়। আর আপনি বুঝতে পারছেন একটা লোকাল জায়গায় যখন স্কিনের সমস্যা হয়, তো সেখানে একটা লোকাল জায়গায় আপনি ইচিং পাচ্ছেন, কিন্তু যেখানে গোটা শরীরে হয়ে যাচ্ছে তার কিন্তু কী অবস্থা হচ্ছে। আর সোরিয়াসিস এমন একটা রোগ যে তাকে কিন্তু আপনাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, রিভার্স করতে হবে, আর না হলে সে অন্য একটা রোগ আপনার শরীরে নিয়ে আসবে, অন্য একটা শরীর রোগ নিয়ে আসবে। সেটা কি ধরনের রোগ নিয়ে আসতে পারে জানবো, কিন্তু তার আগে একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি ঠাকুরপুকুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি আমার ছেলের 15 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ওই সারা পিঠে না লাল লাল দাগ হয়েছে, মানে চুলকায় না, কিন্তু ওই দাগ লাল লাল সারা গায়ে ভর্তি আছে। তো কিভাবে যোগাযোগ করবো আপনার কোনো সাথে? কোনো 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 ডাক্তার ফাক্তার কিছু দেখিয়েছেন না দেখাননি? না, স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম। আচ্ছা, কি বলেছেন ভালো তারা, হয়নি। এটা কি? 2-3 বার ওষুধ লাগানো দিয়েছিল। না, কি খাবার ওষুধ তারা কিছু দিয়েছে। বলেছেন এটা কি হয়েছে, কি বৃত্তান্ত কিছু? না কিচ্ছু বলতে পারছে না, ওষুধ খান ঠিক হয়ে যাচ্ছে, 6 মাসের কোর্স। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বেশ। আপনি ঠাকুরপুকুর থেকে বলছেন, আমাদের চেম্বার হচ্ছে যোধপুর কালীবাড়ি, সাউথ সিটি মল তো নিশ্চয়ই জানেন আপনি, ওর ঠিক উল্টো দিকেই। আপনি হলুদ বক্সে যে নাম্বারটা যাচ্ছে না, সেই নাম্বারটা নোট করুন, সেই নাম্বারটা আপনার অনেক হেল্পফুল হবে, আপনাকে অনেক সাহায্য করবে উনি। দুটোই নাম্বার আছে, দুটোই নাম্বার নোট করুন, তারা আপনাকে অ্যাডভাইস করে দেবে যে কোন দিন কোন জায়গায় আপনি আমাকে পেতে পারবেন। এবং খুব দ্রুততার সঙ্গে বাচ্চা ছেলে যত লেট করবেন, যেটা আমরা আলোচনা করছি, থ্যাংক গড যদি খারাপ কিছু না হোক, আমি সেটাই চাইবো, কিন্তু সেটা যখন ডাক্তার দেখিয়েছেন তিনিও বুঝতে পারেননি, ফলে আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। ফলে যত দ্রুত আপনি নিয়ে আসতে পারবেন, আমার মনে হয় উপকার ততটাই আপনার ছেলে তাড়াতাড়ি পাবে এবং বিষয়টা আরও লিঙ্গার করবেন আর কি। এনিওয়ে, যে লিঙ্গার করার কথা আপনি বলছিলেন যে অন্য রোগে টার্ন করতে পারে, এটাকে যদি দীর্ঘ সময় ফেলে রাখা হয় সোরিয়াসিসকে, কি রোগ হওয়ার সম্ভাবনা?
সব থেকে বড় রোগ মানে সোরিয়াটিক আর্থ্রাইটিস, আচ্ছা, মানে যে রোগটা আপনার স্কিন পর্যন্ত ছিল সে এখন হাড়ে চলে গেল, মানে স্কিন থেকে আপনার সমস্যাটা সোরিয়াটিক আর্থ্রাইটিস দিকে চলে গেল। একটা সমস্যা আপনার অলরেডি স্কিনে ছিল, যেখানে আপনি ইচিং পাচ্ছিলেন, বার্নিং সেন্সেশন, নানা রকম সমস্যা হচ্ছে, তার সঙ্গে এখন স্টার্ট হয়ে গেছে ব্যথা যন্ত্রণা। জয়েন্টসে আপনার কিন্তু মাল্টিপল জয়েন্টে পেইন স্টার্ট হয়ে যাবে। এই রোগটাকে বলা হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেটা কিন্তু খুবই পেইনফুল, সাধারণ আর্থ্রাইটিস মতন নয়। যে সাধারণ আর্থ্রাইটিস আপনি একটা ব্যথা ওষুধ খেলেন, ব্যথা কমে গেল, সোরিয়াটিক আর্থ্রাইটিস আপনি সেই কাজটা করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এতটা টিপিক্যাল রোগটা। বাবা, ভয়ঙ্কর। তাহলে সুতরাং আমি জানি না আপনারা যারা এই টিভির অপর প্রান্তে রয়েছেন কারোর এরকম রোগ আছে কি না, না থাকুক সেটাই আমি চাইবো, কিন্তু ঘটনাচক্রে যে আমি চাইবো তাই যদি হতো তাহলে তো অন্য কথা হতো আর কি, তো সেটা সম্ভব নয়। ফলে আপনারা যারা দেখছেন তাদের মধ্যে এই ধরনের রোগ যাদের রয়েছে, যারা দীর্ঘদিন ট্রিটমেন্ট করেছেন, কোনো সুরাহা পাচ্ছেন না, তারা যদি মনে করেন অবশ্যই আপনারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। আবারও বলছি, আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে ডাক্তারবাবু কবে কোথায় উপস্থিত থাকছেন, আপনার কাছাকাছি কোথায় কবে উপস্থিত থাকছেন সেটা জানুন, এবং সেই দিন সেই স্থানে নাম লিখিয়ে আগে থেকে পৌঁছে যান, যাতে এই সমস্যা থেকে নিজেকে কভার আপ করা যেতে পারে বা বেরিয়ে আসতে পারে। নমস্কার। হ্যাঁ নমস্কার, মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? পেশেন্টের ব্যথা মাজা থেকে পায়ের নিচ অব্দি ব্যথা, হ্যাঁ, রাত্রে ঘুমাতে পারে না, উঠে উঠে বসে থাকে। বয়স কত পেশেন্টের? 38-39। 38-39। মহিলা না পুরুষ? হ্যাঁ মহিলা। মহিলা। বেশ। কোন জায়গায় ব্যথা বললেন? সারা শরীরে বলছি। হ্যাঁ ব্যথা কোথায়? সারা শরীরে? না, মাজা থেকে নিচের দিকে। পেশেন্টের সঙ্গে একটু কথা বলুন, ভালো হবে। হ্যাঁ, দিন। হ্যালো, হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা মিউট করতে বলুন দাদাকে। এবার আপনি বলুন আপনার কি সমস্যা। হ্যালো, আমার কোমরের থেকে, কোমর নিচের থেকে মানে বাম পায়ে প্রচন্ড যন্ত্রণা করে। কবে থেকে হচ্ছে প্রবলেমটা? এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? ঘুমোতে পারি না, উঠে উঠে বসে থাকি, ঘুমোতে পারি না। এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? সমস্যাটা না হলেও 6 বছর হয়ে গেল, অনেক ডাক্তার দেখিয়েছি। রোগে কোনো নাম বলা হয়েছে? কিছু বলেছে আপনার কি হয়েছে? ঠিক আছে, সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়েছে। এনিওয়ে, হেল্পলাইনে ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা আপনি করুন। যোগাযোগ করুন, যোগাযোগ করে চলে আসুন। আমার মনে হয় আপনি উপকৃত হবেন। তা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তেই চলে এসেছি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে, সোরোসিস, ইটস ভেরি ডেঞ্জারাস। যাদের এটা হয়েছে তারা ভুক্তভোগী, যাদের এটা সামান্য জায়গায় রয়েছে তারা দ্রুততার সঙ্গে সেটাকে অ্যারেস্ট করার বা সেটাকে সারিয়ে তোলার জন্য বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে পারেন। আজকে বিদায় নেব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।